হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে, সেটা কনস্টেবল হতে পারে, এসআই হতে পারে, সব ধরনের পরীক্ষাগুলোকে, পুলিশের যে মেনলি আমাদের এক্সামগুলো হয় স্টেটে, সেগুলোকে টার্গেট করে আমরা যে 1000 ম্যাথের হচ্ছে প্র্যাকটিস করছি, সেটার হচ্ছে আজকে সেট নাম্বার 6। ওকে। আচ্ছা, দু তিনটে কথা বলে নেই প্রথমে। সেটা হচ্ছে তোমাদের যে টেলিগ্রাম, তোমাদের যে এই যে পিডিএফটা, অলরেডি এই পিডিএফটা আমাদের টেলিগ্রামে দেওয়া আছে। আমি ওটাকে আর একবার টেলিগ্রামে দিয়ে দেবো। ওখানে কিন্তু 100টা করে কোশ্চেনের সেট আছে। ঠিক আছে? তুমি যদি অ্যাপটা ডাউনলোড করো, আমাদের এই অ্যাপটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে, সেখানে হচ্ছে এই ফ্রি কোর্স অপশানে গেলে তুমি হচ্ছে ওখানে এইভাবে কোর্সটা সাজানো দেখতে পাবে। ওর ভেতরেও তুমি হচ্ছে এর পিডিএফগুলো পাবে, প্লাস এই যে ওখানে কিন্তু 100টা করে কোশ্চেনের 10টা পিডিএফ দেওয়া আছে। আমি করছি কি, তোমাদের যে 25টা করে কোশ্চেন আসবে সেইভাবে 25টা করে কোশ্চেন করাচ্ছি। এই 25টা করে কোশ্চেনেরও পিডিএফ নতুন করে, যেগুলো যেগুলো ধরো আমাদের কিছু জায়গাতে পিডিএফ কিছু কারেকশান হয়েছে পরে, তখন হয়তো প্রিন্টিং টাইপের মিস্টেক ছিল, সেগুলোকে এখন কারেকশান করেছি। এগুলোকে তুমি এই অ্যাপে যে ভিডিওগুলো দেখতে পাবে পরপর করে সাজানো আছে, তার পাশে হচ্ছে তুমি প্রত্যেকটা ভিডিওর পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে? তো এই হলো গিয়ে কথা। চলো শুরু করা যাক। আর একটা কথা ভাই, এই কোশ্চেনে যদি এই যে 25টা কোশ্চেনের মধ্যে যদি তুমি অ্যাটলিস্ট 18-19টা কোশ্চেন নিজে না পারছো, তাহলে কিন্তু অঙ্কে সিরিয়াস তোমার কাছে কিন্তু প্রবলেম আছে। তোমাকে আরও বেসিক নলেজটাকে গেন করতে হবে, আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশানে দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভিডিও ডিটেলসে করানো আছে। তোমার যদি মনে হয় ওইগুলো করো, তুমি যদি কোনো স্যারের কাছে পড়ে থাকো সেটা করো, কিন্তু সেগুলোকে পড়ে নিজের থেকে একবার প্র্যাকটিস করো। আগে এই যে একটা একটা করে ভিডিও দেখে চলে যাব, একটা করে অঙ্ক দেখে চলে যাব, ওই রকম নয়। তুমি হচ্ছে আগে নিজে যা শিখেছো সেটাকে কতটা অ্যাপ্লাই করতে পারছো, সেটাকে তুমি হচ্ছে আগে নিজে অঙ্ক করো পিডিএফ নিয়ে। তারপরে হচ্ছে তুমি এখানে সলিউশন দেখতে আসো, তবে গিয়ে তোমার লাভ হবে। তুমি যদি ভেবে থাকো যে আমি করাচ্ছি, তুমিও সঙ্গে সঙ্গে অঙ্ক করতে করতে যাচ্ছ, ওটা কিন্তু ভাই মানে তোমার প্র্যাকটিস হচ্ছে না। প্র্যাকটিস করতে হলে আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে নিজে অঙ্ক করার চেষ্টা করো। যদি না পারো তারপরে তুমি ভিডিও দেখো। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? প্রথম কথা হচ্ছে তুমি দেখেই অ্যান্সার পেরে যাবে, 10% রেট অফ ইন্টারেস্ট হলেই হবে। প্রসেস কি আছে? প্রিন্সিপাল, অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত? 10,000 টাকা। আর অ্যামাউন্ট হয়ে গেছে কত টাকা? সেটা 12,100 টাকা। 2 বছর থেকে 1 বছরে আসতে গেলে আমরা কি করব? এটাকে করব হচ্ছে স্যার স্কোয়ার রুট। দুটো শূন্য এদিকে, দুটো শূন্য এদিকে কাটলো। 100-র বর্গমূল হচ্ছে স্যার 10, আর এটা হচ্ছে কত হবে? 121-এর বর্গমূল 11। 1 টাকা সুদ পাই কত টাকাতে? 10 টাকাতে। রেট অফ ইন্টারেস্ট মানে ইন্টু 100 করবো। শূন্য শূন্য কাটলে হবে স্যার 10%। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটা ব্যক্তির 12টা মার্বেল 9 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হয়ে গেছে। 10 টাকায় কতগুলো মার্বেল বিক্রি করলে তার 20% লাভ হবে? দুটো কনসেপ্টে অঙ্ক করব। টাকার পরিমাণ ফিক্সড থাকলে জিনিসের রেশিও কত হয়? ঠিক আছে, প্রফিট লসের ক্ষেত্রে সেটার একটা অ্যাপ্লাই করব। আর একটা দেখো, 12টা মার্বেল, ভালো করে খেয়াল করো, 12টা মার্বেলের বিক্রয় মূল্য হচ্ছে স্যার কত টাকা? 9 টাকা। তাতে 10% কোনো লোক ক্ষতি করেছে, তার মানে কেনা দামটা স্যার কত হবে? 10% ক্ষতি করে 9 টাকা হলে কেনা দামটা হবে দেখো 100/90। এই ধরনের জিনিসগুলো তুমি যদি ক্লিয়ার করতে না পারো, একটা জিনিসে হচ্ছে কত হয়েছে দেখো, 10% লস হয়ে গেছে, গিয়ে জিনিসটার দাম হয়েছে 9 টাকা। তাহলে এই থেকে এই সিপি থেকে এসপিতে যেতে গেলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হতো কত? 90/100। এদিক থেকে এদিকে আসতে গেলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হয় 100/90। এই জিনিসগুলো তুমি যত তাড়াতাড়ি আয়ত্তে করে নিতে পারবে, অঙ্ক করার স্পিড তত তোমার বাড়বে। নাহলে এই যে স্যার স্পিড বাড়ছে না ভাই, প্রপার ওয়ে জানতে হবে আর প্র্যাকটিস জানতে হবে। ওকে, দেখো, তাহলে আমার জিনিসটার কস্ট প্রাইস কত হলো? শূন্য শূন্য কাটলে তার মানে হচ্ছে কত টাকা হলো বলো? 10 টাকা। তাহলে 10 টাকাতে আমি কতগুলো জিনিস কিনেছিলাম? 10 টাকাতে আমি কিনেছি ক পিস জিনিস গো? বলো 12 পিস জিনিস। এবারে বলেছে ওই 10 টাকাতে কতগুলো জিনিস বিক্রি করলে আমার হচ্ছে কত হবে বলো? 20% লাভ হবে। তাহলে তুমি একটা জিনিস দেখো, জিনিসের সিপি এবং হচ্ছে এসপি, 20% লাভ মানে 100 টাকার জিনিস বিক্রি হবে কত টাকাতে? 120 টাকাতে। শূন্য শূন্য কাটলাম, 10 আর অনুপাত 12 হলো।
এটা হচ্ছে প্রাইস রেশিও। এখান থেকে কোয়ান্টিটি রেশিও কত হবে? উল্টোটা হয়, কোয়ান্টিটি রেশিও হবে দেখো 12:10। তাহলে 12 টাকা 12 পিস জিনিস কিনে 10 পিস জিনিস যদি ওই টাকায় বিক্রি করি তাহলে আমি 20% প্রফিট পাবো। তার মানে 10 টাকাতে 12 পিস জিনিস কিনে আমি বিক্রি করেছি কত পিস জিনিস? বলো 10 পিস জিনিস। ঠিক আছে, নেক্সট দেখো, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা, 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হবে? দেখো 12% লাভ হয়েছে, 616 টাকাতে বিক্রি করে 12% লাভ হয়েছে, তার মানে তার কেনা দাম কত? কেনা দাম হচ্ছে স্যার 100 বাই হচ্ছে 112। ঠিক আছে, 4-এ কাটো, 4-2-এ 8, 4-8-এ 32, 4-25। ঠিক আছে, হাতে কাটো, 7-4-এ 28, 7-8-এ 56, 7-8-এ দেখো 56, 4-এ কাটলে 4 দেখো 22। তাহলে অ্যান্সার এটা কত হচ্ছে? 25-2-এ 50, হাতে 5, 550 টাকা হচ্ছে জিনিসটার কি দাম? বলো জিনিসটার কেনা দাম। তাহলে জিনিসটাকে যদি বিক্রি করি 462 টাকাতে, তাহলে স্যার কত টাকা লস হয়ে যাবে? এটা হচ্ছে 8, এটা হচ্ছে কত আছে? 4, 88 টাকা। তাহলে লস হচ্ছে কত টাকা হবে? 88 টাকা। দেখো বলেছে এবিসি এক অংশীদারি ব্যবসায় যথাক্রমে 35,000 টাকা, 45,000 টাকা ও 55,000 টাকা বিনিয়োগ করে বৎসরান্তে 40,500 টাকা লাভ হলে তিনজনের লভ্যাংশ কত? আগে তাদের ইনভেস্টমেন্ট রেশিও দেখি। ইনভেস্টমেন্ট রেশিও পাচ্ছি স্যার 35 অনুপাত দেখো 45 অনুপাত আর হচ্ছে কত? 55। আমি শূন্যগুলোকে বাদ দিলাম, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। সিম্পলিফাই করলে দেখো কত হবে? 5-7-এ 35, 5-9-এ 45 আর দেখো 5-11-ই 55। তাহলে এটা তাদের ইনভেস্টমেন্ট রেশিও। প্রফিট কত হয়েছে স্যার? 40,000 টাকা, 40,500 টাকা হচ্ছে প্রফিট। তাহলে প্রথম জন কত পাবে? দেখো 7/9-7-16 মানে হচ্ছে কত হবে? 27 হবে। ঠিক আছে, তাহলে 9-3-এ 27, এটা কত হবে? দেখো 9-4-এ 36, 9-5-এ 45, 3-এ কাটলে 3-15, 45, 15-7-এ 105 আর এদিকে দুটো শূন্য। দেখো প্রথম জন পেয়েছে 10,500 টাকা, 10,500 টাকা একটা অপশানে পেয়েছি, বাকিরা ক্যালকুলেশন করার দরকারই নেই। ঠিক আছে, নেক্সট দেখো 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে 5 মাস বাদে 5 মাস বাদে বি অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 হয় তাহলে বি কত টাকা লগ্নি করেছিল? দেখো এর ইনভেস্টমেন্টের পরিমাণ 7,000 টাকা, কত মাসের জন্য? 12 মাসের জন্য, কারণ ও সারা বছর ধরে ব্যবসাটাতে আছে। বি 5 মাস পরে এসেছে, তার মানে স্যার ওর টাকাটা খেটেছে 12 মাসের মধ্যে 7 মাস। ও কত টাকা নিয়ে এসেছে আমরা জানি না, এক্স টাকা ধরলাম। তাহলে এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও, সেটাই হচ্ছে কি হবে বলো? প্রফিট রেশিও 2/3। সিম্পলিফাই করো, দেখো 2, 6, 12, হাতে কাটলে দেখো এটা কত হবে? 1000 হবে। তাহলে গুণ করলে কোনাকুনি কত হবে? 6-3-এ 18। এক্স এর ভ্যালু কত হচ্ছে? 6-3-এ 18 আর এদিকে 3টে শূন্য, 18,000 টাকা। ঠিক আছে, নেক্সট, কোনো স্থানে পৌঁছতে গেলে এক ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান, আর 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, তাকে কত দূর যেতে হবে, মানে টোটাল ডিস্টেন্স। দেখো এই অঙ্কগুলো আমরা সূত্র দিয়ে করতে পারি, রেশিও কনসেপ্টে করতে পারি। একদম সরাসরি একটা সূত্র আছে, দেখো স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই দেখো স্পিড 1 ডিফারেন্ট স্পিড 2 ইন্টু দেখো টাইম 1 প্লাস মাইনাস টাইম 2 বাই হচ্ছে দেখো 60। এটা হচ্ছে কি ডিস্টেন্সের সরাসরি সূত্র। এই অঙ্কটাকে 5 বার করে নেবে, এই সূত্র সারা জীবন মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এবারে তোমাকে কি জানতে চেয়েছে, কি কি দেওয়া আছে? দুটো স্পিড কত স্যার? প্রথমটা হচ্ছে 4 কিমি বেগে, পরেরটা 5 কিমি বেগে। তাহলে 4 ইন্টু 5, তাদের ডিফারেন্স কত হয়? তাদের ডিফারেন্স হচ্ছে 1 ইন্টু একজন দেখো বিলম্বে পৌঁছেছে মানে দেরি করে পৌঁছেছে, আর পরের বারে 5 কিমি গেলে সে কি হয়? আগে পৌঁছায়। তাহলে 5 মিনিট আগে পৌঁছেছে আর 5 মিনিট দেরিতে পৌঁছেছে, তাহলে টোটাল টাইমের ডিফারেন্স কত হয়? যোগ হয়। তাহলে সেক্ষেত্রে যখন বিলম্বে আর আগে হবে তখন ওটা যোগ হয়ে যাবে। কত? 5 এবং হচ্ছে দেখো 10, তার মানে এটা হচ্ছে 15। নিচে কত হবে? 60, কারণ ওটা মিনিট আছে, এটা ঘন্টা করতে হবে। তো 15-4-এ 60 আর এটা 4 কাটলে কত হবে? রাস্তার পরিমাণ হচ্ছে কত? রাস্তা 4 কিলোমিটার রাস্তা, সরি 5 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, নেক্সট দেখো, এটাকে রেশিওতেও করা যায়। ওকে, পি কিউ আর তিনজন সঙ্গী, তাদের লাভ হচ্ছে যথাক্রমে পি এর অংশের 4 গুণ, পি এর অংশের 4 গুণ, কিউ এর অংশের 5 গুণ, কিউ এর অংশের 5 গুণ এবং আর এর অংশের 8 গুণ। এটা হচ্ছে আর এর অংশের 8 গুণ। তাদের অনুপাত জানতে চাওয়া হয়েছে। তাহলে পি অনুপাত স্যার কিউ
অনুপাত আর কত হবে সমান, যখন আমি এখানে বসাবো এইভাবে তিনটে সংখ্যা বসবে, তাই তো? তাহলে যখন এই জায়গায় বসাবো এটাকে বন্ধ করে এটাকে গুণ করব, 8 5-এ কত হবে স্যার 40। যখন এখানে বসাবো এটা গুণ করব, 8 4-এ 32, আর যখন এখানে বসাবো এটাকে গুণ করে 4 5-এ দেখো 20। 4 দিয়ে কাটছে, 4 10-এ 40, 4 8-এ 32, দেখো 4 5-এ 20, 10 8 5। কারেক্ট অ্যান্সার হচ্ছে 10 8 5। ওকে, নেক্সট দেখো, শ্রেয়া 16 দিনে একটা কাজের 4-এর 5 অংশ করতে পারে। রুচির শ্রেয়ার চেয়ে 2.5 গুণ বেশি কর্মদক্ষ, কত দিনে একই কাজ রুচি একাই শেষ করতে পারবে? দেখো এইখানে একটা কনফিউশন তৈরি হয়, একজন হচ্ছে 2.5 গুণ কর্মদক্ষ আর একটা হচ্ছে 2.5 গুণ বেশি কর্মদক্ষ। তাহলে যদি আমি এইখানে এটা ভাবি, দেখো শ্রেয়া এবং হচ্ছে রুচি, তাই তো? যদি শ্রেয়া হচ্ছে 1 হয়, তাহলে রুচি যদি 2.5 গুণ হয়, তার মানে রুচি হচ্ছে 2.5 হবে। তাহলে সেখান থেকে তুমি দশমিক তুলবে, এটা 0 হবে। দেখো 5 2-এ 10, আর এটা হচ্ছে 5 5-এ 25। এটা হচ্ছে কি এফিসিয়েন্সি রেশিও। স্যার এফিসিয়েন্সি রেশিও থেকে টাইম রেশিও কিভাবে পাই? এর হচ্ছে উল্টোটা হয়, এটা হয় 5 অনুপাত কত হবে গো, বলো 2 হয়। তাহলে এখানে শ্রেয়া যদি 4-এর 5 অংশ কাজটা করতে পারে 16 দিনে, সম্পূর্ণ অংশ কাজ করবে কত? 4 4-এ 16, তাহলে 4 5-এ কত হবে? 20 দিন হবে। এইভাবে করতে পারো, অথবা তুমি এইভাবে লিখতে পারো 16/4, 5টা চলে যাবে স্যার উপরে, 4 4-এ 16, তার মানে সেই 20 দিনই হলো। তাহলে শ্রেয়ার যদি 20 দিন টাইম লাগে, তাহলে রুচির টাইম লাগবে কত? এটা 4 গুণ হলে এটা 4 গুণ হবে, কত দিন হবে বলো? 8 দিন হবে। এবারে তুমি যদি বলো 2.5 গুণ বেশি কর্মদক্ষ, সেই কনসেপ্টে তুমি যদি ফেলো, দেখো তুমি উত্তর পাবে না। এটা দেখো শ্রুতি এবং রিয়া, এটা যদি 1 হয়, 2.5 গুণ বেশি, 2.5 গুণ বেশি মানে এটা কত হবে? এর থেকে 2.5 বেশি, 2.5 বেশি যদি হয় কত হবে? 3.5। তাহলে এখানে দশমিক তুললে এখানে 0। দেখো 5 2-এ 10, 5 7-এ 35, তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। তাহলে সেখান থেকে তুমি টাইম রেশিও কত পাবে? টাইম রেশিও পাবে দেখো 7 অনুপাত দেখো 2। এর টাইম লাগে দেখো 20, তাহলে এর কত লাগবে? এর লাগবে হচ্ছে দেখো 20/7 ইন্টু হচ্ছে দেখো 2। 7 মানে যদি 20 হয়, 1 মানে হবে 20/7, আর 2 মানে হবে ইন্টু 2। তার মানে সেখানে তার সময় লাগবে দেখো 40/7 দিন। দেখো উত্তর কি আছে? 7 6 7 5-এ 35, 5 দিন সামথিং হবে না। এখানে দেখো উত্তর কিন্তু 8 দিন হিসেবেই তোমাকে নিতে হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি আছে? একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 2650 টাকা, যদি ক্ষতির হার 16% হয়, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দেখো 1650 টাকা, সরি 2650 টাকা, 2650 টাকা দাম, যদি ওখানে 16% ক্ষতি হয়, তাহলে 16% মানে কত হবে? তার দাম কত হবে? 84 কত হবে স্যার? 100 হবে। 0 0 কাটো, 5-এ কাটলে 5 5-এ 25, 5 3-এ 15, 5 2-এ 10, 2-এ কাটলে দেখো 2 4-এ 8, 2 2-এ 4, তার মানে কত হচ্ছে? 53, আর হচ্ছে দেখো 42। গুণ করে দাও, 3 2-এ 6, স্যার 5 2-এ 10, আর 4 3-এ 12, তার মানে হচ্ছে 22। হাতে 2, 5 4-এ 20, আর 2 22, 2226 হচ্ছে আমাদের অ্যান্সার। 2226 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, S1 এবং S2 এর, আচ্ছা এই কোশ্চেনটাকে হচ্ছে ভাই কারেকশন করে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে ভুল দেওয়া আছে তোমার এতে, পিডিএফটা যেটা দেওয়া আছে। দেখো S1 S2 এর গড় নাম্বার, S2 S3 এর গড় নাম্বার হচ্ছে 30 বেশি। S1 এবং S2 এর গড় নাম্বার, S2 এবং হচ্ছে S3 এর গড় নাম্বার, এইটা এর থেকে 30 বেশি, তাহলে ডিফারেন্স কত হচ্ছে স্যার? 30। তাহলে এখানে তুমি যদি হিসাব করো, 2 দিয়ে সবাইকে গুণ করে দাও, S1 প্লাস S2, এই মাইনাস গুণ হয়ে এটা কত হবে? S2, এটা কত হবে? S3, এই মাইনাস এর সাথেও গুণ হবে, দিলে এটা কত হবে? দেখো 60। S2 বাদ গেল, আমাকে দেওয়া আছে S1 মাইনাস S3 সমান হচ্ছে স্যার 60। এবারে দেওয়া আছে দেখো S3 এর প্রাপ্ত নাম্বার 50, এটা যদি 50 হয়, স্যার S1 কত হবে? S1 হবে দেখো 60 প্লাস হচ্ছে 50, কত হবে? 110। অতএব অ্যান্সার হচ্ছে কত? 110। নেক্সট, 3টি ভিন্ন সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 40, মানে বলতে চাওয়া হয়েছে এলসিএম 40। বলেছে নিচের কোনটি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে না, মানে এইচসিএফ কোনটা হবে না? দেখো সবসময় এইচসিএফ এলসিএমকে ভাগ করে, ঠিক আছে? তার মানে দেখো 20 দিয়ে ভাগ যায়, 25 দিয়ে ভাগ যায় না, তাহলে হবে না। তাহলে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। 5 দিয়েও দেখো 40কে ভাগ যায়, 10 দিয়েও 40কে ভাগ যায়, এটা হচ্ছে একদম বেসিক নলেজ। এইচসিএফ যা হবে, এলসিএম যা হবে, কোনো সংখ্যার এইচসিএফ দিয়ে এলসিএমকে ভাগ করা যাবে এবং ভাগ কেটে যাবে, ঠিক আছে? একজন ব্যবসায়ী দুটি দ্রব্য
কেনে প্রত্যেকটির মূল্য 4,000 টাকা, সে যদি একটিতে 10% লাভ করে অন্যটিতে 30% ক্ষতি করে, তাহলে তার শতকরা ক্ষতি কত? দেখো এই টাকার পরিমাণটা এখানে ওয়েস্ট, কোনো দরকার নেই এটা, কারণ আমাকে উত্তর পার্সেন্টেজে চেয়েছে। তাহলে আমি ধরেই নেই সে দুটো জিনিস কিনেছে 100 টাকা দিয়ে, এটাও 100 টাকায় কিনেছে, এটাও 100 টাকায় কিনেছে। তাহলে এই প্রথম জিনিসটাতে 10% লাভ করে দাম হয়েছে কত? 110। দ্বিতীয়টাতে 30% ক্ষতি করেছে, মানে বিক্রি হয়েছে দেখো 70 টাকাতে। টোটাল কেনা দাম হচ্ছে স্যার 200 টাকা, টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 180 টাকা। অতএব স্যার লস কত টাকা হয়েছে? 20 টাকা লস হয়েছে। ঠিক করলাম? হ্যাঁ। কত টাকাতে? 200 টাকাতে। পার্সেন্টেজ মানে ইন্টু 100। তাহলে বলতে পারি পূর্ণ কেটে দাও, আর 2 10-এ 10% হচ্ছে কি হবে? লস। ওভারঅল 10% হচ্ছে লস। ঠিক আছে? 110 আর 70 180। ঠিক আছে, নেক্সট। নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 গতিবেগে গেলে একটি ট্রেন গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়। যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চলতো তাহলে পৌঁছাতে কত সময় লাগতো? তাহলে এখানে স্পিড রেশিও কত পাবো বলো? স্পিড রেশিও এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে বর্তমানে। 6-এর 5 গতিবেগে যদি যায়, তার মানে আগে যদি সে 6-এ যেত, বর্তমানে সে যায় হচ্ছে 5। 6-এর 5 গতিবেগে মানে আগে 6 গেলে বর্তমানে যায় 5। এটা হচ্ছে টাইম রেশিও। কত হবে স্যার? টাইম রেশিও তার উল্টো, রাস্তা একই থাকলে গতিবেগের সঙ্গে সময় সম্পর্ক হয় উল্টো। আগে 5 ইউনিট সময় লাগতো, এখন 6 ইউনিট সময় লাগে। তাহলে কত লেটে যায়? 1 ইউনিট লেটে যায়। 1 ইউনিট মানে হচ্ছে 10 মিনিট। 1 ইউনিট মানে হচ্ছে 10 মিনিট। 5 ইউনিট মানে কত হবে? 50 মিনিট। তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে তার সময় লাগে কত গো? বলো 50 মিনিট। ঠিক আছে? তাহলে পৌঁছতে স্বাভাবিক গতিতে চললে তার হচ্ছে 50 মিনিট সময় লাগতো। নেক্সট, দুটি ট্রেন যাদের গতিবেগ হচ্ছে এত এত, পরস্পর থেকে এত কিমি দূরে থাকা অবস্থায় পরস্পরের দিকে রওনা দিয়েছে। এইখানে দুটো আছে, এ এদিকে জার্নি করছে, এ এদিকে জার্নি করছে। বলেছে যখন তারা মিট করবে কত সময় পরে তারা মিলিত হবে। কোশ্চেন অলরেডি জানা। মিটিং পয়েন্টের সূত্র কি হয়? টোটাল ডিস্টেন্স 342 বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি হবে? দুজন বিপরীতমুখী। তাহলে তার মানে কি? যোগ হয়। তার মানে এটা কত হবে স্যার? 57। 6 কাটছে মনে হয়, 6 7 42, 4 6 5 30। হ্যাঁ, কাটছে কত? 6। কারেক্ট অ্যান্সার দেখো এটা। একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তাহলে স্রোতের বেগ কত? প্রথম কথা, এখানে বোটের বেগ কত হবে স্যার? স্থির জলে নৌকাটা যেতে 4 মিনিট সময় লাগে, নদীর লেন্থ হচ্ছে 100 মিটার, আর ওর 4 মিনিট সময় লাগে। তার মানে হচ্ছে বোটের গতিবেগে স্যার হচ্ছে, গতিবেগটা কত হচ্ছে? 25 মিটার পার মিনিট। এটা হচ্ছে বোট। এবার দেখো আপস্ট্রিম ভেলোসিটি কত হবে? আপস্ট্রিম ভেলোসিটি বলা হয়েছে কত? আপস্ট্রিম ভেলোসিটি হবে বোটের বেগ মাইনাস হচ্ছে দেখো স্ট্রিমের বেগ। স্রোতের প্রতিকূলে মানে আপস্ট্রিমে গতিবেগ কত হবে? বোটের বেগ মাইনাস স্ট্রিমের বেগ। সময় কত লাগবে আপস্ট্রিমে যেতে? টোটাল দূরত্ব বাই হচ্ছে আপস্ট্রিমের গতিবেগ মানে হচ্ছে 25 মাইনাস এস সমান, তার জন্য কত সময় লেগেছে? 5 মিনিট সময় লাগে। তাহলে এখান থেকে স্পিড পেয়ে যাব 5:20 হবে। তার মানে সেখান থেকে তুমি পাচ্ছ 25 মাইনাস এস সমান হচ্ছে দেখো কত? 20। তার মানে এই 25কে ওদিকে লিখলে -25 হবে। তার মানে তুমি পাচ্ছ মাইনাস এস ইকুয়াল টু -5। অতএব স্ট্রিমের গতিবেগ হচ্ছে দেখো 5 মিটার, 5 মিটার প্রতি মিনিট। দেখো এখানে কিন্তু উত্তর কোনোটা 5 মিটার নেই, কিন্তু উত্তর আসবে কিভাবে? প্রতি ঘন্টাতে দেওয়া আছে। তুমি এবারে বলো 1 মিনিটে যে নৌকা 1 মিনিটে যে হচ্ছে 5 মিটার যেতে পারে স্রোত, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা। 60 মিনিটে কত যাবে? 5 ইন্টু 60 করবো, তাহলে কত হবে? 300 মিটার প্রতি ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 3। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি যায়, কিন্তু সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে 4 ঘন্টা লাগে। স্থির জলে নৌকার বেগ কত? ডাউন স্ট্রিম ভেলোসিটি স্যার কত? 2 ঘন্টায় 16 কিলোমিটার, তার মানে 8 কিমি প্রতি ঘন্টা। এটা হচ্ছে ডাউন স্ট্রিম ভেলোসিটি। আপ স্ট্রিম ভেলোসিটি কত হবে? 16 কিলোমিটার গেছে 4 ঘন্টায়, তার মানে কত হবে? 16/4, তার মানে হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা। আমাকে জিজ্ঞেস করা হয়েছে নৌকার বেগ কত? বোটের বেগ কি হয় স্যার? ডাউন স্ট্রিম, ডাউন প্লাস আপ বাই হচ্ছে দেখো 2, 8 4 12 বাই হচ্ছে কত? 2 মানে হচ্ছে কত হবে? 6। বোটের বেগ দেখো কত হচ্ছে? 6। নেক্সট, 25 জন লোক 4 দিনে আয় করে 880 টাকা, 810 টাকা। 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? তুমি নর্মাল উইকিং নিয়মেও করতে পারো।
চলো ঐকিক নিয়মে দেখি, ঠিক আছে। কি বলেছে, 25 জন লোক, 25 জন ম্যান, এটা সূত্রতে অবশ্যই হবে, 4 দিনে কত টাকা আয় করে, বলো 810 টাকা আয় করে, ঠিক আছে, 810 টাকা, ঠিক। একজন লোক 4 দিনে নিশ্চয়ই কম টাকা আয় করবে, বাই 25 হবে, ঠিক আছে স্যার। একজন লোক একদিনে আরো কম টাকা আয় করবে, তার মানে নিচে 4 হবে, তার মানে এগুলো যখন সব নিচে হলো, তাহলে 12 জন 15 দিনে কত হবে, নিশ্চয়ই উপরে গুণ হবে, তাহলে 12 জন 15 দিনে কত হবে, ইন্টু 15, 4 3 12, ঠিক আছে স্যার, 5 3 15, 5 5 25, এখানে 5 কাটলে দেখো কত হবে, 5 16 80, 5 2, 5 1 5, 5 6 30, 5 2 10, 162 ইন্টু দেখো 9, তার মানে অ্যান্সার কত হবে, 9 2 18, 8 হাতে 1, 9 6 54 14, 1458, 1458 স্যার আমাদের অ্যান্সার, ঠিক আছে। তুমি ঐকিক নিয়মে নর্মালি ভাবতে পারো, উত্তর আসবে, তারপর তুমি M1 D1 T1 দিয়েও তো করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি সেই কাজটা 15 দিনে করতে পারে, সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটা সম্পন্ন করে, যদি কাজটির জন্য তারা 8780 টাকা পেয়ে থাকে, তবে বি কত টাকা পেয়েছিল, এটা একটু ক্যালকুলেশন করে ভাই দেখবে তো, আমি যদি কোনো ভুল করছি। এ কাজটা করতে পারে স্যার কত দিনে, 10 দিনে, বি কাজটা করতে পারে কত দিনে, 15 দিনে, সি এর সাহায্যে, মানে তারা তিনজন যদি একসঙ্গে কাজ করে, এ প্লাস বি প্লাস সি, তারা যদি একসঙ্গে কাজ করে, তাহলে তারা কাজটা 5 দিনে কমপ্লিট করে। তাহলে আমরা দেখে নিই টোটাল কাজের পরিমাণ কত। টোটাল কাজের পরিমাণ যদি বলি 30, স্যার 10 3 30, 15 2 30, আর 5 6 30, তাহলে এর এফিসিয়েন্সি স্যার 2, বি এর 3, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে তিনজন একদিনে যদি 6 ইউনিট কাজ করে, এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট কাজ করে, অতএব সি নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে। এটাই হচ্ছে তাদের এফিসিয়েন্সি রেশিও। টাকাটা ভাগ হয় কি এফিসিয়েন্সি হিসেবে, তাহলে বি কত টাকা পায়, 2 ইউনিট টাকা পায়। কতর মধ্যে পাবে, দেখো 6 এর মধ্যে 2 ইউনিট টাকা পাবে, তাহলে টোটাল কত টাকা, 8780, তাহলে এখানে কত হলো, 2 3 6, 3 কাটলে দেখো 3 কত আসবে, 3 2 6, 3 9 27, তারপর কত হবে, 3 2 6, ওকে, 3 6 18, 3 6 18, এরকম সামথিং অ্যান্সার আসতে, তার মানে আমরা এটা এখান থেকে অ্যাপ্রক্সিমেট এইটাকে নিতে পারি। এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, অ্যান্সারগুলো এইভাবে দেওয়া ছিল, দেখো এটাকে আমরা উত্তর নিলাম, এবার তোমরা ক্যালকুলেশন করে কমেন্ট করবে যে ঠিক আছে কি না ভুল আছে, ঠিক আছে ভাই। নেক্সট দেখো, দুটি লোক 4টি বালক একটি কাজ 4 দিনে করতে পারে, 4টি লোক 4টি বালক 3 দিনে কাজটা সম্পন্ন করে, একটা লোক কাজটা কত দিনে সম্পন্ন করবে, ঠিক আছে। দেখো, দুটো লোক, দুজন ম্যান, এবং দেখো কত 7 জন বয় কাজটা করতে পারে কত দিনে, তাহলে এটা হচ্ছে টোটাল লোক সংখ্যা, আর এটা হচ্ছে দিন, তাহলে এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ হলো। এখানে দেখো 4টে লোক 4 ম্যান, 4টে বয় 4 বয় কাজটা করতে পারে কত দিনে, 3 দিনে, তাহলে টোটাল কাজটা দুদিকেই সমান। তাহলে আমরা এবারে সিম্পলিফাই যদি করি, দেখো এখানকার 4 এখানকার 4 বাদ গেল, দুদিক থেকে 4 বাদ গেল, তার মানে এখানে দেখো কত হবে, 2 ম্যান প্লাস 7 বয় সমান কত হবে, দেখো 3 ম্যান প্লাস হচ্ছে 3 বয়, তার মানে এটা এদিকে নিয়ে এলে দেখো কত হবে, মাইনাস ম্যান ইকুয়াল টু, আর ওটা ওদিকে গেলে কত হবে, -4 বয়, মাইনাস মাইনাস বাদ গেল। এবার দেখো ম্যান বাই বয় যদি তুমি করো 4/1 পাবে, তার মানে একজন ম্যানের এফিসিয়েন্সি 4, একজন বয়ের এফিসিয়েন্সি হচ্ছে স্যার 1। টোটাল কাজের পরিমাণ কত হবে, টোটাল কাজ তুমি যে কোনো একটাতে বসাও, হয় এটাতে না হলে এটাতে। ম্যানের এফিসিয়েন্সি যদি 4 হয়, দুজন ম্যান কতটা কাজ করবে, 8 ইউনিট। বয়ের এফিসিয়েন্সি 1 হলে 7 জন বয় কাজ করবে এটা, আর এখানে 4 হচ্ছে গুণ করলে টোটাল কাজ, তাহলে কত হলো, 8 7 15, 4 3rd ইউনিট হচ্ছে আমাদের টোটাল কাজ, তাই তো। এবারে বলেছে একজন লোক কাজটা কত দিনে করবে, একজন লোকের এফিসিয়েন্সি কত, একজন লোকের এফিসিয়েন্সি হচ্ছে 4, টোটাল কাজ হচ্ছে 60, 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 15 60, ওকে। এই জিনিসগুলো যদি কারোর নতুন ভাই মনে হয়ে গিয়ে থাকে, তাহলে ডেফিনেটলি তুমি অনেকটা পিছিয়ে আছো, ঠিক আছে। এগুলো সব হচ্ছে তুমি প্লে লিস্টে চলে যাও, একদম অ আ ক খ করে শেখানো আছে, ঠিক আছে। দেখো 1 থেকে 25 নাম্বারগুলোর যোগফল কত হবে, 1 থেকে 25 পর্যন্ত, সূত্র কি স্যার, 1 2 ডট ডট করে n পর্যন্ত সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে দেখো 2, তার মানে এখানে n এর ভ্যালু কত আছে 25, তার মানে আমরা এখানে বসাবো 25 ইন্টু দেখো 26 বাই হচ্ছে দেখো 2, তাহলে কাটাকাটি করলে 2 13 26, তার মানে অ্যান্সার হবে 13 5 65, 26 আর 6 হচ্ছে কত 32, 325 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, দেখো এটা একদম মুখস্থ করে নেবে,
2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এরকম তুমি মোটামুটিভাবে 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক এই তিনটে সাজিয়ে দেখে নেবে, ঠিক আছে? তাহলে এখানে তুমি দেখো 1024কে তুমি চেক করো, তুমি পেয়ে যাবে 1024। 3 3 স্যার কত হবে? 9 হবে। 1 2 4 হবে। 3 2 কত হবে? 6। তারপরে 2 কাটলে কত হবে? 2। 2 2 কত হবে? 4। 6 2 কত হবে? দেখো 2 2 4, 6 2 12। তার মানে 32 স্কোয়ার হচ্ছে স্যার 1024। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটাই হবে, ঠিক আছে? সব থেকে 4 অঙ্কের সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। নেক্সট দেখো, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং 25 মিটার জলের উপরে আছে। বলেছে খুঁটিটা কত লম্বা? এই হচ্ছে একটা খুঁটি, এখানে হচ্ছে 25 মিটারটা, এইটা হচ্ছে জলের উপরে আছে 25 মিটার। এবার দেখো নিচে আছে কতটা? এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 1/3। তার মানে এটা কত হবে বলো তো ভাই? এই হাফ আর 1/3 মিলে কত হচ্ছে? হাফ আর 1/3 মিলে হচ্ছে দেখো 5/6, ঠিক কিনা? তাহলে এটা কত হচ্ছে? 1/6। তার মানে তুমি বলো 1/6 রিপ্রেজেন্ট করছে 25 মিটারকে। তার মানে সম্পূর্ণটা রিপ্রেজেন্ট করবে কাকে? 25 × 6 কে। 25 × 6, 25 6 কত হবে? 150। 25 6 হবে 150 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4 5 6 দ্বারা ভাগ করলে আমরা পাই যথাক্রমে 2 3 4 ভাগশেষ। সংখ্যাটা কত? দেখো এইটার ফরম্যাটটা কি? এটার ফরম্যাটটা হচ্ছে এরকম, কোনো একটা সংখ্যা ছিল, তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করেছো, তুমি রিমাইন্ডার কত পেয়েছো? 2। এখানে যেটা পেয়েছো তাকে কি করেছো? তুমি ভাগ করেছো কত দিয়ে? তাকে ভাগ করেছো 5 দিয়ে। ভাগ করতে তুমি রিমাইন্ডার কত পেয়েছো? দেখো 3। এবারে এখানে যে সংখ্যাটা পেয়েছো সেই সংখ্যাটাকে তুমি যখন এখানে 6 দ্বারা ভাগ করেছো তখন ভাগশেষ পেয়েছো দেখো কত? 4। এই হচ্ছে এই অঙ্কের ফরম্যাট। এবারে তোমাকে বলেছে সংখ্যাটা কত। এর জন্য তুমি সিম্পল এখানে একটা 1 ধরে নিয়ে এগোতে পারো, অথবা তুমি এখানে এরকম করে জিনিসটাকে রেডি করতে পারো। দেখো এখানে কত আছে? সংখ্যাটাকে প্রথমে ক্রমান্বয়ে 4 5 এবং 6 ভাগ করা হয়েছে, তাতে ভাগশেষ কত হয়েছে? একটা নিচে লেখো, 2 3 হচ্ছে 4। আমরা বলবো ভাগশেষ কত হয়েছে? 1। এবারে সিস্টেমটা দেখো, প্রথম যে এখানে সংখ্যাটা পাবে কিরকম? এর সঙ্গে এইটা গুণ করে +4। 6 1 6 +4 মানে হচ্ছে কত? দেখো 10। এখানে সংখ্যাটা কত হবে? এর সাথে একে গুণ করে প্লাস এটা, 10 5 50 আর 3 দেখো 53। এর সাথে এটা গুণ করে +2 মানে কত হবে? 4 3 12 2 5 4 20 1 21 প্লাস হচ্ছে দেখো 2, তাহলে কত হবে? 214। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 214, ঠিক আছে? এগুলো হচ্ছে নাম্বার সিস্টেমের ডিভিজিবিলিটির যে রুল আছে তার মধ্যেই হচ্ছে এটা একটা পার্ট। ওকে, নেক্সট দেখো, দুটি সংখ্যার গসাগু 11 লসাগু এত হলে একটা সংখ্যা 77 হলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে অপর সংখ্যাটি কত হবে? দুটো সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তার মানে এটা হচ্ছে 11 × 693। আর একটা সংখ্যা হবে কি? এটা দিয়ে ভাগ করব। 11 7 77 কত হবে? 7 9 63, 7 9 63। আর একটা সংখ্যা হবে কত? দেখো 99। 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড ব্যবধানে বাজা শুরু করে 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে? ঠিক আছে, তুমি একটা কথা বলো, দুটো ঘন্টা, একটা 3 সেকেন্ড অন্তর বাজে আর একটা 2 সেকেন্ড অন্তর বাজে, ঠিক আছে? তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 24 সেকেন্ডে তারা কতবার বাজবে? খুব সিম্পল জিনিস, কিন্তু সামান্য একটু জিনিস ভুল হয়ে যায় আর এটা একটু কারেকশন করে নেবে। এটা অপশানে এইখানটাতে 10 দেওয়া ছিল, ঠিক আছে ভাই? এটা 10 দেওয়া ছিল। 10 কেন হবে না তোমাকে আমি বলছি। একটা ঘন্টা 3 সেকেন্ড অন্তর বাজে, আর একটা ঘন্টা 3 সেকেন্ড অন্তর বাজে, আর একটা ঘন্টা হচ্ছে 2 সেকেন্ড অন্তর ভাই বাজে। তাহলে প্রথমবার বাজার পরে তারপরে তারা কত সময় পর বাজবে? তারা বাজবে দেখো 6 সেকেন্ড পরে। তারপরে তারা বাজবে কত? কখন? 12 সেকেন্ড পরে। তারপরে তারা বাজবে কত? 15 সেকেন্ড পরে, তাই না? তাই তো, সরি, তারপরে বাজবে কত? 18 সেকেন্ড পরে। তারপরে তারা বাজবে কত? 24 সেকেন্ড পরে, ঠিক? তাহলে আমি যদি বলি 24 সেকেন্ডে ওরা কতবার একসঙ্গে বাজবে? 24 সেকেন্ডে ওরা কতবার একসঙ্গে বাজবে? দেখো প্রত্যেক 6 সেকেন্ড অন্তর ওরা কি হয়? একসঙ্গে বাজে, প্রত্যেক 6 সেকেন্ড, 6 সেকেন্ড 6 সেকেন্ড 6 সেকেন্ড। তাহলে তুমি বলবে কি স্যার প্রত্যেক 6 সেকেন্ড অন্তর বাজলে 24 সেকেন্ডে ওরা বাজবে টোটাল কতবার? 4 বার। কিন্তু না, ওরা বাজবে টোটাল
এই 24 সেকেন্ডে, টোটাল 24 সেকেন্ডে এখানে একটা দিয়ে ওরা শুরু করেছিল, অতএব ওরা বাজবে হচ্ছে 5 বার। ঠিক আছে, যেমন তোমাকে যদি বলি যে 8 মিটার লেন্থে প্রত্যেক 2 মিটার অন্তর যদি গাছ লাগাই কতগুলো গাছ লাগবে, তুমি ভালো করে ভাবো। প্রত্যেক 2 মিটারে একটা করে গাছ লাগাতে হবে, প্রত্যেক 2 মিটারে একটা করে গাছ লাগাতে হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক 2 মিটারে গাছ লাগাতে হলে 8 মিটারে কতগুলো গাছ লাগবে স্যার? দেখো শুরু তো কোনো না কোনো গাছ দিয়ে আমাকে শুরু করতে হবে, তাহলে তারপর থেকে দেখো এটা, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে তুমি নর্মালি 4 পাবে, 4টে গাছ লাগা উচিত ছিল, কিন্তু গাছ লাগবে 5টা। দেখো এই যে 5টা গাছ লাগবে, প্রত্যেক 2 মিটার অন্তর গাছ লাগাতে গেলে তোমার 5টা গাছ লাগবে। ব্যাপার হচ্ছে দুটো একই। তাহলে এবারে আমার কাজ হচ্ছে কি, প্রথমে এলসিএমটাকে বের করে নেওয়া। দেখো 9 6 4, 9 6 4, 9 6 4, 10 8, দেখো 10 8, তাই তো? এর এলসিএম বার করে প্রথমে দেখো 2 দিয়ে যাও, 9 2 3 6, 2 2 4, 2 5 10, দেখো 2 4 8, এটা দেখো কত হবে, আবার 2 দিয়ে যাবে, এটা 9, এটা 3, দেখো 1 5 2, এটা হচ্ছে 3 3 3 9, 3 1 5, দেখো 2 5 2 10, আর এটা 3 3 9, 9 4 36। তার মানে 360 সেকেন্ড অন্তর ওরা কি হবে বলো বাজবে, 360 সেকেন্ড অন্তর। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে ওরা টোটাল কতবার বাজবে? ওরা টোটাল বাজবে হচ্ছে 10 বার বাজার কথা, কিন্তু ওদেরকে শুরু করতে হবে একবার দিয়ে, সেই জন্য অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত এটা কত হবে বলো, 11 হবে অ্যাকচুয়াল অ্যান্সার, কিন্তু এখানে এই পরীক্ষাতে অ্যান্সার দেওয়া ছিল হচ্ছে 10। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের টোটাল 25টা কোশ্চেনের সমাধান, এবং আমাদের কত আমাদের সেট নাম্বার হচ্ছে কত, এটা হচ্ছে সেট নাম্বার 6। সেট নাম্বার 6-এর হচ্ছে আমাদের গেল হচ্ছে আজকের সমাধান। এবার দেখো, তুমি যদি শুধুমাত্র যারা শুধুমাত্র পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছ, তুমি যদি আমাদের ইউটিউবে 100-150খানা ক্লাস করানো আছে, এটা যদি করতে না চাও, তুমি এই ক্লাসটা নিতে পারো, সামান্য রিজনেবল ফিজে করা আছে। 76টা ম্যাথের ক্লাস করানো আছে এবং 10টা রিজনিংয়ের ক্লাস করানো আছে এক্সট্রা। ম্যাথের কথা আবারও বলে দিই, ম্যাথে কিন্তু মেনসুরেশন পার্টটা করানো নেই। ঠিক আছে, পরবর্তীকালে কোনোদিন হয়তো আমি ওটাকে আপডেট করে দেবো, কিন্তু আপাতত নেই। আর এর ভ্যালিডিটি হচ্ছে কত বছর? ভ্যালিডিটি হচ্ছে 5 বছর এই ক্লাসটার। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই। আচ্ছা, এটা কোথায় পাবে? এটা হচ্ছে তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করলে এই যে পেড কোর্স অপশানটা আছে, এই পেড কোর্সের ভেতরে হচ্ছে তুমি এখানে পেয়ে যাবে। ওকে, বাই।